এখন আপনারা যে ঘাটটি দর্শন করছেন এটা হচ্ছে শিবা সঙ্গন ঘাট। জয় শ্রী রাধে। আজকে মহলার দিন আমরা চলেছি চাকদা থেকে বাই রোড নবদ্বীপ মায়াপুর। তা নবদ্বীপ মায়াপুরের অনেক মন্দির রয়েছে যেগুলো মানুষ হয়তো পৌঁছতে পারছে না, সেই সমস্ত মন্দির। তাই সেই সমস্ত মন্দিরগুলো আজকে তোমাদেরকে তুলে ধরবো। তা তোমরা সঙ্গেই থাকো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো। আজ মহালয়ার দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম নবদ্বীপের উদ্দেশ্যে। নবদ্বীপে প্রচুর মানুষ গঙ্গা স্নান করবে, গঙ্গায় পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করবে। সেই সমস্ত জিনিসই দর্শন করব আজকে সেখানে। আজ থেকে শুরু হতে চলেছে পিতৃপক্ষের অবসান এবং মাতৃপক্ষের সূচনা। কাশফুলগুলো এত সুন্দরভাবে ফুটে রয়েছে যেন আমাদের জানান দিচ্ছে দুর্গাপুজো খুব কাছেই চলে এসেছে। পথ চলতে চলতে এমন জোরে বৃষ্টি এসেছে আমাদের এক জায়গায় দাঁড়াতে হয়েছে। বৃষ্টি কমার পর আবারও আমরা পথ চলতে শুরু করেছি। এই রাস্তাটি দেখতে পাচ্ছ, এই রাস্তার ঠিক ডান দিক দিয়ে চলে গেলে হুলোর ঘাট, যেটি মায়াপুরে যাচ্ছে, এবং বাঁ দিক দিয়ে যেটি রাস্তা রয়েছে সেই রাস্তা ধরে গেলে আমাদের নবদ্বীপের স্বরূপগঞ্জের ঘাট। আমরা নবদ্বীপের স্বরূপগঞ্জের ঘাটের দিকেই আমরা এখন চলেছি। তোমরা দেখতে পাচ্ছ নবদ্বীপে প্রবেশ করার যেই তরুণী, আমরা নবদ্বীপ ঘাটে পৌঁছে গেছি। আমরা নবদ্বীপ ঘাট পার হব, তার সামনেই দেখতে পাচ্ছ যে 5টা যেই চূড়া, যেই তরুণী, সেই তরুণটা দেখতে পাচ্ছ। নবদ্বীপে নৌকা পার হতে মাথা পিছু 3 টাকা করে, এবং তোমাদের সাথে যদি বাইক থাকে বাইক পার হতে 10 টাকা করে নেয়। নবদ্বীপ মানেই মহাপ্রভু, যেন মহাপ্রভু আমাদের সকলকে স্বাগতম জানাচ্ছে। আমরা প্রতিবার এখন আপনারা যে ঘাটটি দর্শন করছেন এটা হচ্ছে শিবা সঙ্গন ঘাট। গঙ্গার ঘাটে এসে দেখি প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষ গঙ্গায় স্নান করছেন, এবং যারা পুরুষ রয়েছে তারা পিতৃপুরুষের উদ্দেশ্যে গঙ্গার জলে তর্পণ করছেন, তা দেখতে পাচ্ছ। আমিও গঙ্গায় স্নান করে নিলাম। স্নান করে ঘাটের পাড়েই সেখানে খিচুড়ি প্রসাদ বিতরণ করছে, সেখান থেকে আমরা খিচুড়ি প্রসাদ গ্রহণ করলাম।
শ্রীবাসঙ্গন ঘাটের পাশেই আরেকটি মঠ রয়েছে একদম গঙ্গার পাড়ে। সেই মঠে তোমরা দেখতে পাচ্ছ গৌরনিতায় এবং রাধাকৃষ্ণের খুব সুন্দর একটি বিগ্রহ রয়েছে, সেই বিগ্রহ দর্শন করে নিচ্ছি। তা বন্ধুরা, তোমরাও দর্শন করো এবং ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। গঙ্গা স্নান সেরে এখন আমি চলেছি ধামেশ্বর মহাপ্রভুকে দর্শন করতে। তা বন্ধুরা, তোমরা সাথেই থাকো, তোমাদেরকে দর্শন করাবো মহালয়ার দিন ধামেশ্বর মহাপ্রভুকে। বন্ধুরা, তোমাদেরকে বলে নেব, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে ক্লিক করে সাথেই থাকবে এরকম ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটি তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই একটি কমেন্ট করো, আর কমেন্টে লিখো জয় গৌর জয় নিতাই বলে অবশ্যই একটি কমেন্ট করো, এবং অবশ্যই কোথা থেকে দেখছো এটিও তোমরা জানাতে পারো। সামনেই পড়ল নবদ্বীপের সমাজবাড়ি মন্দির। তা সমাজবাড়ি মন্দিরের ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারো। দেখতে পাচ্ছ সমাজবাড়ি মন্দির তোমাদেরকে পরে দর্শন করাবো আবার। তা এখন আমরা চলেছি সবার প্রথমে ধামেশ্বর গৌরাঙ্গকে দর্শন করতে। এখন সামনেই এলো নবদ্বীপের বহু প্রাচীন পোড়ামাতলার মন্দির। আজকে আমরা রয়েছি ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরে। দেখতে পাচ্ছ ধামেশ্বর মহাপ্রভুর মন্দির। এখন দেখতে চলেছি চৈতন্য দাস বাবাজির সমাধিস্থল। শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নেবার পর এখানে তিনি একবার এসেছিলেন এবং তার চরণজোড়া তিনি দিয়ে গেছেন এবং বলেছেন যে তার উঠানে যেই নিম গাছের কাষ্ঠ রয়েছে সেই কাষ্ঠ দিয়ে তার বিগ্রহ নির্মাণ করতে। তা এখানে মহাপ্রভুর সেই চরণ দেখতে পাবে। চলো তোমাদেরকে আরও কাছ থেকে দর্শন করাই মহাপ্রভুকে। তা মহাপ্রভুর চরণজোড়াও এখানে দর্শন করতে পারবে, খুবই দুর্লভ দর্শন।
তা বন্ধুরা অবশ্যই কমেন্টে লিখবে জয় গৌর জয় নিতাই। এখন বন্ধুরা আমি তোমাদেরকে মহাপ্রভুর এই মন্দিরটি পরিক্রমা করাবো। চলো তোমরা আমার সঙ্গে পরিক্রমা করো এই মন্দিরটি। আমরা এখন মন্দির চত্বর পরিক্রমা করছি। বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখবো। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটায় ক্লিক করে সাথেই থাকবে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো, এবং তোমরা ভিডিওটি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং কমেন্টে লিখো জয় গৌর জয় নিতাই, হরে কৃষ্ণা।